আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইখানে আসতে চাই, যে সেটা হচ্ছে নিঃসন্দেহে সমাজের একটা বড় অংশকে ছুঁয়ে যাওয়ার এবং বাড়তি প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানোর সংস্থান এই বাজেটে রয়েছে, কিন্তু তার জন্য টাকাটা আসবে কোত্থেকে? রাজকোষে তার, আমি বলছি, একটা ইনকাম হলে তারপর তো এক্সপেন্ডিচার হবে, তার কোনো সংস্থান কি পাওয়া গেল? না দেখো, মানে ইতিমধ্যেই তুমি লক্ষ্য করেছো 7.5 লক্ষ কোটি টাকা রাজ্য সরকার দেনা করেছে। অর্থাৎ রাজ্য সরকার যখন ক্ষমতায়, তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন 1,99,000 কোটি টাকার ইয়ে ছিল, ঋণ ছিল, সেটা 7.5 লক্ষ কোটি টাকা ক্রস করে গেছে এখন। ফলে দিশা না থাকলেও তোমাকে মানে লোন করেই একমাত্র এই টাকা হাতে তুলে দিতে হবে। দেখো, আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতির দিকে তাকিয়ে যেভাবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতাগুলো বাড়িয়েছেন, এর কিন্তু সরাসরি ভোটারদেরকে মানে প্রভাবিত হয় এতে। আমি সম্প্রতি বিহারের কথা বলতে পারি। একদম, বিহারের নীতিশ কুমার পুরো মানে নির্বাচনটাকেই ঘুরিয়ে দিলেন। যেই মুহূর্তে উনি 10,000 টাকা করে মেয়েদেরকে দিলেন, মহিলাদের 10,000 টাকা বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটের অঙ্কটা পুরো বলা যায় এনডিএ শিবিরের দিকে আসলো। একইভাবে তোমার যদি দেখো, তাহলে মহারাষ্ট্রে বিজেপি জয়ের পেছনে, হরিয়ানায় বিজেপি জয়ের পেছনে সরাসরি টাকা, হাতে গরম টাকা মানুষ পেয়েছে, ভোট দিয়েছে। ফলে এর একটা ভোটের রাজনীতিতে সরাসরি প্রভাব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভালো করে বোঝেন, সেই দিকে তাকিয়ে করেছে। কিন্তু যে প্রশ্নটা একই সাথে আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা জোগাড় করবেন কোথা থেকে, তার মানে আরো ঋণ নেবেন, আরো মাথা পিছু ঋণ বাড়বে। কিন্তু মানে একই সাথে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হলো আজকে বেকার যারা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকারই করতে চাইছিলেন না যে রাজ্যে বেকার বিস্ফোরণ ঘটেছে। উনি বলতেন ডবল টাকা চাকরি দিচ্ছি, এবং 30%, কখনো বলতেন 50% কর্মসংস্থান হয়েছে পশ্চিমবাংলায়। ভারতবর্ষের মধ্যে সেরা কর্মসংস্থান সৃষ্টি করেছে পশ্চিমবাংলা। যদি কর্মসংস্থানই আপনি এত তৈরি করেন, তাহলে আবার এতগুলো বছর পরে কেন বেকার ভাতা দিতে হচ্ছে? তার উত্তর তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী দেবেন। না দেখো, বিশ্বনাথ বাবু এবং বিজেপির প্রতিনিধি, বাকি সকলেই মোটামুটি বারবার করে লোনটা আওড়াচ্ছেন। ওই অশ্বত্থামা হতো ইতিগজ। আজকে সারা ভারতবর্ষের যদি দেখেন, জিডিপির 56% লোন হচ্ছে দেশের সরকারের, সেখানে পশ্চিমবঙ্গের লোন রেশিও হচ্ছে জিএসডিপি 36%। মানে ভারত সরকারের যা লোন, তার অন্তত 40% কম লোন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রেশিও ওয়াইজ। আসলে একটা পরিভাষায় কথা আছে, অর্থনীতি পরিভাষা, যেটা পার্থদা নিশ্চয়ই বুঝবেন, ডেট টু ইনকাম রেশিও, ডিটিআই রেশিও। সেটা অর্থ হচ্ছে আপনার ইনকাম কত থাকলে আপনি কত টাকা লোন নিতে পারবেন। যেদিনকে পার্থবাবুরা সরকার থেকে চলে গেছিলেন 2010-11 সালে, সেদিনকে পশ্চিমবঙ্গের রেভিনিউ আর্নিং ছিল 20,000 কোটি টাকা। আজকে পশ্চিমবঙ্গ সরকার নিজের পায়ে দাঁড়িয়ে তার রেভিনিউ আর্নিং বাড়িয়ে করেছে 1,21,000 কোটি টাকা, অর্থাৎ 6 গুণ আর্নিং, নিজস্ব ইনকাম বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। খুব স্বাভাবিকভাবেই আপনার বাবা ধরুন একটা কোম্পানিতে কাজ করতো, 10,000 টাকা মায়না পেত, আপনার বাবা 5,000 টাকা লোন করেছিল। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি 1 লক্ষ টাকা মায়না পান, আপনি হয়তো 20,000 টাকা লোন করেছেন, আপনার বাবার 5,000 টাকা লোন ছিল, আপনি 20,000 টাকা লোন করেছেন। চোখে দেখলে মনে হবে যে লোনটা বেড়েছে, কিন্তু ইনকামটা আপনার বেড়েছে 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা। সেই কথাটা না বলার অর্থ হচ্ছে অশ্বত্থামা হতো মিতি গজর মতো মিথ্যা অপপ্রচার করা। এক, দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে বামপন্থীরা কথায় কথায় বলেন যে জাতীয় আয়ের 6% শিক্ষা খাতে। এই বাজেটে শিক্ষা খাতে কত বরাদ্দ রয়েছে জানেন? 13.1% এডুকেশনাল। এই এত অপপ্রচার হয়েছে শিক্ষা নিয়ে, এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত কথা হয়েছে, এরপরেও পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করেছে। এবং এসএসসি এসএলএসটি পরীক্ষা আমরা দেখেছি, যাদের 32,000-এর চাকরি খেতে চেয়েছিল তাদের চাকরি বহাল রয়েছে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আজকে আপনারা বলছেন শুধু অর্গানাইজ সেক্টরের কথা, আনঅর্গানাইজ সেক্টরে ভূমিহীন ক্ষেত মজুরদের 4,000 টাকা করে কোন সরকার দিয়েছে ভারতবর্ষের বুকে? আজকে লক্ষ্মীর ভান্ডার যারা ভাতা ভিক্ষে বলেছিল, আজকে শুভেন্দু অধিকারী বড় বড় ডায়লগ, এই 10,000 টাকার কথা বিহারে বিশ্বনাথ দা বললেন। বিহারের পোর্টালটার অবস্থা জানেন বিশ্বনাথ দা? ইলেকশনের পরে পোর্টালটাই বন্ধ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। এটাই পার্থক্য। বিহারে বা মহারাষ্ট্রে যেটা বলে ভোটের আগে বলে, ভোট চলে যাওয়ার পরে সেগুলো সব বন্ধ করে দেয়। পশ্চিমবঙ্গ সরকারের সাথে পার্থক্যটা এখানে। তার জন্যই বাংলার মানুষ বারংবার মমতা ব্যানার্জিকে নির্বাচিত করেন। হ্যাঁ, কেয়া ঘোষ। হ্যাঁ দেখুন, সবার আগে বলছি, উনি ধন্যবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, নিঃসন্দেহে ওনার মুখ্যমন্ত্রী ধন্যবাদ তো জানাবেন। ওনার কেন, আপনার থামুন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ
রাজ্যের মানুষ তারা জানাবে 2026-এ উনি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবে তারপরে, কারণ এই রাজ্যকে দেনার দায়ে কার্যত ডুবিয়ে দিয়ে গেছেন। শ্রীলঙ্কার মতন একটা দেশ, যে দেশে 6 লক্ষ কোটি টাকার দেনার দায়, দেশটা শেষ হয়ে গেল, সেখানে পশ্চিমবঙ্গের দেনা হচ্ছে 7 লক্ষ কোটি টাকা। আমি শুধু এইখানে এই পার্টে আসতে চাইছি যে নিঃসন্দেহে আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসব। সেটা হচ্ছে এইটা তো তৃণমূল কংগ্রেসের তরফে তো বারে বারে বলা হয়, শাসক দলের তরফে এবং রাজ্য সরকারের তরফে। এক হচ্ছে বিপুল পরিমাণে ঋণের বোঝা রয়েছে, কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে, জিএসটি বাবদ কেন্দ্রের থেকে যেটা মানে রাজ্যের পাওয়ার কথা রয়েছে সেটা পর্যন্ত রাজ্যকে দেওয়া হয় না। এই রকম একটা পরিস্থিতির মধ্যে বিপুল পরিমাণে আর্থিক সংস্থানটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সেটাই হচ্ছে শুভ্রজিৎ সবচেয়ে বড় প্রশ্ন আজকের এই বাজেট সন্ধ্যেতে। আপনি লক্ষ্মীবারে লক্ষ্মী লাভের প্রশ্ন তুলছিলেন। একটাই আমি বলবো যে দেখুন, সরকার থাকবে 2 মাসের জন্যে আর পরিকল্পনা হচ্ছে 12 মাসের জন্যে। ফলে এই পরিকল্পনা রূপায়ণের দায় বা দায়িত্ব এই সরকারের কোনোটাই নেই। ফলে ভোট অন অ্যাকাউন্ট বাজেট বলতে যা বোঝায় সেটা যদি প্লেস করা হতো তাহলে আজকে যে ধরনের না, আমি কমিটমেন্ট বলছি যে কোনো ভোট অন অ্যাকাউন্টে তো সেটাই হয়। না, আমি তো বলছি তাহলে ভোট অন অ্যাকাউন্ট হচ্ছে এরকমই যে দায়িত্বহীন প্রতিশ্রুতি। ফলে আপনি পরের টার্মে আপনি 2 মাস বাদে আছেন কি নেই কেউ জানে না। ফলে এখানে দাঁড়িয়ে আপনি যে কথা বলছেন, শিক্ষায় বিনিয়োগ, কৃষিতে বিনিয়োগ, বেকারের ভাতা, হোয়াট এভার আপনি বলছেন, আমি বলছি সেই পুরোটাই নির্ভর করবে হচ্ছে যে সরকার থাকছে কি যাচ্ছে তার উপরে। এটা এক। সেকেন্ড পার্টটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, যে এখানে দাঁড়িয়ে যে ভাতাগুলোর কথা বলা হলো, যে বেকার ভাতা। আমি তো এই কথা শুনে অভ্যস্ত গত 10 বছর ধরে। এ রাজ্যে দেশের সবচেয়ে বড় শিল্প সম্মেলন, কিন্তু এটা তো আপনাকে মানতে হবে, এই লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডারে প্রতিশ্রুতি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলে দেবেন বলেছিলেন, সেইটা 21 সালে তিনি শুরু করেছেন এবং তার সরাসরি, আমি আবার বলছি, 24 সালে এই লক্ষ্মীর ভান্ডার ডিভিডেন্ড দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বারে বারে। তার মানে তারা সুবিধে পাচ্ছেন, একটা যারা বেনিফিটেড হচ্ছেন তারা সরাসরি ভরসা করছেন এই সরকারের উপরে। মানে এটা তো মানে ভোটের অঙ্কের সাথে তো প্রমাণিত। সেই ভরসা যে করেছেন সেটা প্রমাণিত, আপনি সেটা বলছেন, তাতে তো অসুবিধা নেই। কিন্তু সেই ভরসা যে করবেন এই একই ফর্মুলায়, সেটা হচ্ছে অপ্রমাণিত। তফাৎ হচ্ছে এই জায়গাটায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।